জীবনে আমরা অনেক কিছুই হারাতে পারি, টাকা, সময় এবং সম্পর্ক। সবথেকে ভয়ানক যদি হলো আমরা চরিত্র হারিয়ে ফেলি। কারণ টাকা গেলে আবার টাকা আসতে পারে, শরীর খারাপ হলে তা ঠিক করা যায়, কিন্তু যদি চরিত্র চলে যায় তখন একটা মানুষের জীবন অন্ধকারে ডুবে যায়। আপনার মতে মানুষের সবচেয়ে বড় সম্পদ কী তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এই গল্প একটা চোর জ্ঞানী মহাত্মার, যেখানে আমরা শিখব কিভাবে একজন মানুষের ভেতরের অন্ধকারকে আলোকিত করতে পারে শুধুমাত্র আত্ম উপলব্ধি এবং নৈতিকতার মাধ্যমে। এক চোর, সে অনেক দিন ধরে চুরি করে চলেছে। তার মন তাড়িত, সে বুঝতে পারে সে যা করছে তা ভুল, কিন্তু তা আর থামতে পারছে না। সে একদিন হাজির হলো এক মহাত্মার কাছে, মাথা নিচু করে বলল, গুরুজি, আমি চুরি ছাড়তে চাই, কিন্তু তা পারছি না। আমার হৃদয় কষ্টে ভরে গেছে, আমাকে একটা পথ দেখান। মহাত্মা শান্ত কণ্ঠে বললেন, যদি চুরি না ছাড়তে পারো তাহলে একটা কাজ করো, যেখানেই চুরি করবে সেই জায়গার মালিককে আগে জানিয়ে দিও। চুরি করার ফেরার পর সোজা গিয়ে তার সামনে স্বীকার করো, বলো, হ্যাঁ আমি চুরি করেছি। চোর অবাক, কিন্তু গুরুজিকে কথা দিল সে চেষ্টা করবে। পরের দিন এক ধনী ব্যবসায়ীর বাড়িতে চুরি করতে গেল। দরজা খুলে ভেতর থেকে নিজের গহনা নিজের ব্যাগে পুড়ছিল। তখনই গুরুজির কথা মনে পড়ল। ভাবলো, আমি এখন যদি চুরি করে গিয়ে বলি, তা আমি তো পুলিশে ধরা পড়ে যাব, পুলিশে দিয়ে দেবে, আমি তো শেষ হয়ে যাব। এই ভাবনায় সে ভয় পেল। ভয়ে সে তাকে বাঁচালো, সে চুরি না করেই ফিরে এলো। আপনার জীবনে কি কখনো এমন ঘটনা ঘটেছে যেখানে আপনাকে ভুল কাজ থেকে বাঁচিয়েছে? জানাতে চাইলে আমরা কমেন্ট সেকশনে জানাবেন। পরের দিন তার খিদের জ্বালা বাড়ল। শুনলো এক জেলে অনেক মাছ ধরে রেখেছে। ভাবলো সেগুলি চুরি করলে অন্তত একবেলা খাওয়া যাবে। কিন্তু মনে পড়ল গুরুজির কথা। সে সকালে গিয়ে জেলেকে বলল, ভাই, আমি রাতে তোমার মাছ চুরি করতে এসেছিলাম, কিন্তু তা আগেই জানিয়ে দিচ্ছি। জেলে রেগে গিয়ে বলল, যদি তুমি পরিশ্রম না করো তাহলে তোমার চুরি করার কোনো অধিকার নেই। এখনই চলে যাও, না হলে পুলিশের কাছে অভিযোগ জানাবো। সে ভয়ে পালালো, আবার চুরিও করলো না। কয়েকদিন পর সে ফিরে গেল মহাত্মার কাছে। আপনার বলল, আপনার দেওয়া উপদেশ আমাকে চুরি থেকে বাঁচিয়েছে, কিন্তু আমি এখন খেতে পারছি না, কিভাবে বাঁচব? মহাত্মা এসে বললেন, তোমার ভেতরের ভয়, অনুশোচনা, এগুলোই তোমার চরিত্র গঠন শুরু করে। তুমি যখন নিজের কর্মের পরিণাম ভেবে কাজ করো, তখন তুমি প্রকৃত মানুষে পরিণত হও। আপনি কি আপনার জীবনে কোনো কাজ করার আগে তা ফলাফল নিয়ে ভাবেন? আপনার অভিজ্ঞতা শুনতে চাই। চোর বলল, গুরুজি, আমাকে বলুন আমার মূল সমস্যা কোথায়। মহাত্মা বললেন, চারটি বিষয়ে তোমার সর্বনাশের কারণ: ইচ্ছে, ক্রোধ, লোভ এবং ঈর্ষা। ইচ্ছা। মহাত্মা একটি চাল ভর্তি বস্তা রাস্তার ধারে দিয়ে ফেলে দেন। কিছুক্ষণ পর তাতে পিঁপড়ে এলো, একটা দানা নিয়ে গেল। ইঁদুর হলো, একটু খেয়ে চলে গেল। পাখি এলো, এক টুকরো নিয়ে উড়ে গেল। গরু হলো, দুই এক চুমুক খেলো। তবে শেষে এলো মানুষ, তা পুরো বস্তাটা নিয়ে গেল। মহাত্মা বললেন, প্রাণীরা শুধু প্রয়োজন মেটায়, কিন্তু মানুষ তার ইচ্ছার দাস। আপনার মতে প্রয়োজনে আর লোভের মধ্যে পার্থক্য কী সেটা জানাবেন। ক্রোধ। অন্যের ভুলের জন্য নিজেকে শাস্তি দেয়া বোকামি। ক্রোধে মানুষ তার বিবেক হারায়। একবার রেগে গেলে কী তা হবে তা ভুলের পার্থক্য থাকে না। লোভ। লোভী মানুষের কাছে যতই থাকুক না কেন, সে সময় মনে করবে আরও চাই। এই অতৃপ্ত জীবন তাকে বিষিয়ে তোলে, ফলে সে সুখে স্বাদই পায় না। ঈর্ষা। অন্যের সাফল্যকে দুঃখ পাওয়াটাই ঈর্ষা। তোমার কি নেই সেটা ভাবতেই তুমি তোমার কি নেই সেটা ভাবতে ভাবতেই তুমি যে আছে